কি কি মাছ আছে বলেন? বাটা, তেলাপিয়া, চিংড়ি, রুই, চুনো। চুনো মাছ আছে? চুনো আছে। ও, চুনো মাছের খোঁজে অনেক দিন ধরে আছি। তাহলে চুনো মাছ নেব। কাতলা আছে, নিতে পারো। ভালো কাতলা। কাতলা তো কালকে নিয়েছিল। তাহলে তেলাপিয়া নিতে পারো। তেলাপিয়া আমি খাই না। রেখুনা আজ নেব না, চুনো মাছই নিই। বাটা আছে। ভেবেছিলাম চিংড়ি মাছ নেব, তা দেখছি চুনো মাছ আছে, তাহলে চিংড়ি নেব না। কতখানি কতখানি নেব গো বাবা? আমি তো বুঝি না কতটা কি নিতে হবে। 300 নেব? কতটা নেব? আরে আমি কি বুঝি? এই যে চুনো মাছ নিলাম অনেক দিন ধরে। না না লাগবে না, এতেই হবে। 300 মাছ নিয়েছি। 300 মাছে হয়ে যাবে না? 75 টাকা। 300 দেখি ঘুরা। হ্যাঁ, মরলা নাকি মরলা মাছ। চুনো মাছ অনেকদিন ধরে খাবো ভাবছিলাম, যাক আজকে পেয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপর্ণা প্রতিদিন। রান্নাঘরে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছে। আজকে হবে এই যে নিরামিষ রান্নার মধ্যে একটা হবে আলু পটলের তরকারি। তো সেই জন্য আলুটা আর পটলটা এখন ভেজে নিচ্ছি। ওদিকে ডাল সিটিও হয়ে গেছে। আর আজকে আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে, দাঁড়াও দেখায়, এই যে এটা থোড়, কলার থোড় হবে। এটাকে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আবার ভাড়ালিও বলে, বাপের বাড়িতে ওই কলার থোড়ই বলতো, এখানে আবার ভাড়ালি বলে। তো ওটা হবে। আর মাছ নিলাম, দেখতে পেলে মাছ হবে, চুনো মাছ। তো চুনো মাছটা কী দিয়ে করবো তাহলে দেখি, মাকে জিজ্ঞাসা করি। ভালো মাছগুলো বললো, কি জানি বললো, মোরলা, মোরলা মাছ। মোরলা মাছ, মোরলা মাছ আর বড় বড়ও তো পাওয়া যায় মনে হয় না? তাহলে কি আলু বেগুন দিয়েই করব? ওটাই ভালো লাগে। সর্ষে বাটা দিয়ে করলে একটু তিতো তিতো ভালো লাগে না। আলু শুধু দিলে মাখা মাখা হবে না, বেগুনটা দিলে। হ্যাঁ, বেগুন না দিলে ভালো লাগে না। তাহলে আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে করি। আর এই যে আমার ঘন্টু বুড়িটা উঠেও পড়েছে। ঘন্টু বুড়ি কি এবার সব এটা সেটা দেখাবে। রান্নাঘরে আসতে তার খুব ভালো লাগে, তাই না? রান্না দেখতে খুব ভালোবাসে। কি পটল, পটল পটল নেবি? এই যে পটল 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 বাবু, এই পটল বাবু। ঘন্টু বুড়ি একটা। ঘন্টু বুড়ি হাই করে দে তো, হাই করে দে ঘন্টু বুড়ি, হাই। এটার মধ্যে তরকারি আছে দিদিদের বাড়ির জন্য। হ্যাঁ, ওই যে থোড়ের তরকারি। দেখো গরমের ড্রেস দেখো, উপরে কুর্তা আর নিচে হাফ প্যান্ট। এরকম গরমকালে ড্রেস পরতে হয়। টাটা দে, টাটা। কি হলো, আজকে বায়না করছে না তো? অন্যদিন বায়না করে, আজকে আর বায়না করছে না। এত খেলনা, সেগুলো ভাল লাগে না। শেষমেশ এই রান্নাঘরে মশলার কটো। বাবাই দেখো, খেলনা নিয়ে খেলবে না, রান্নাঘরে এগুলোই পছন্দ। কি কি বাবাই দাও, খুলে গেছে তো। যাও যাও, তুমি ওইদিকে ফ্যান চলছে, এখানে গরম তো রান্নাঘরে। রান্নাঘরে গরম, এই যে এটা নিয়ে চলে যাও, রান্না করো গা, যাও রান্না করো গা, যাও। চলবে না। আলু সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম তাহলে মাছ। এটাই ভালো। এটা রাখতে খাবো, এটা দুপুরে খাবো। তাকে তো রাখতে মানা করতে, খাবারে আলু বেগুন দিয়ে চুনো মাছের তরকারি হয়ে গেছে। আর একটু হোক, তারপর মাখা মাখা হবে দেখবে। আচ্ছা চলে এসো, খাও খাও করতে হবে তো, সকালবেলা খাওনি, খাও খাও করতে হবে, চলে এসো। পাউডার মাখবে? পাউডার তো মাখিয়ে দিয়েছি তোমাকে। পাউডার মাখো, তাহলে একটু মেখে নাও, পাউডার মেখে নাও, মাখো, মেখে নাও, পাউডার মেখে নাও। আসো চলে এসো বাবা, চলে এসো। ও বাবা, এবার কোলবালিশে হেলান দিয়ে ল্যাদ খেতে লেগেছে। সকালবেলা কিছু খাইনি, খিচুড়িটা তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, তাড়াতাড়ি খাইয়ে দেবো ভাবছি। ওনার কোনো ভ্রুক্ষেপই নেই, খিদে তো নেই। আয়, খিদে পায় না তোর? চলে আয়।
বাবাই, আমি রান্নাঘরে এসেছি ওর খাবার তৈরি করতে, উনি আমার পিছন পিছন চলে এসেছে। দেখো বাবাই, তুমি যাও ওদিকে যাও, দেখো রান্নাঘরে কত গরম, উনি রান্নাঘরে আসবে। আমাকে রান্নাঘরে থাকতে দেখলে উনি রান্নাঘরে আসতে হবে। কি চাই তোমার, কি চাই, কি চাই? একবার আসি একবার যাই। এই তো, এই যে তোমার খিচুড়ি রেডি, এই যে তোমার খিচুড়ি রেডি। চলো চলো চলো, খাও খাও করবো, চলো চলো চলো, রেডি হয়ে গেছে, এবার আমরা খাও খাও করবো। চলো চলে এসো, চলে এসো, খিচুড়ি রেডি হয়ে গেছে মা, চলে এসো এবার খাও খাও করে নি। এসো, কই আসো। ও সব সময় ওই যে ওইখানে সমস্ত মশলার কোটো, ডাল, মানে তরকারি যেসব রান্নার জিনিসগুলো থাকে ওখানটাই ও সবসময় হাত দিতে ইচ্ছা করে। সব কোটোগুলো নেবে, ওইটা কামড়াই বাবাই, দেখো ওটাকে কামড়াবে। ওটা কামড়াই না তো বাবা, এটা কামড়াই না, রেখে দাও, দাও আমার কাছে দাও। কামড়াই না এটা, তুই কি ভৌ ভৌ যে কামড়াচ্ছে? এটা ভৌ ভৌয়ের মতন, ভৌ ভৌ যা পায় তাই কামড়ায়। ওর মনে হয় দাঁত সুরসুর করে, মাড়ি সুরসুর করে, এরকম করে কামড়াবে, চেবাবে। দে ওরে বাবা, কোনো কিছু বারণ করলেই এরকম চিৎকার, রাগ। এটা কে খাবে, এটা কে খাবে, এটা কে খাবে, কে খাবে এটা? পাপড় নরম হয়ে গেছে, কামড়াতে পারবি না। পাপড় খাবে আবার। ঠাকুর ঘরে কি করছিস তুই? আরে কিছুতেই খাচ্ছে না। হ্যাঁ পাপা এসে বলে নাই, আমি চিৎকার করছি, কিছুতেই খাতে পাচ্ছি না, তারপরে এখানে নিয়ে আসলাম। ঠাকুর ঘরে এসে খাওয়া। হরে কৃষ্ণ চালিয়ে দিয়েছি, হরে কৃষ্ণ শুনছে, নাচছে আর খাচ্ছে, নাহলে কিছুতেই খাবে না। এই যে অকাজও করেছে, প্রদীপ উল্টে ফেলে দিয়েছে। কেন? কিছুতেই খাওয়াতে পারছি না, ভক্ত মানুষ তো। শুধু দুষ্টু দুষ্টু করছো? খাওয়া নেই দাওয়া নেই, খালি ঠাকুর ঘরে এসে খাবে, এই করো সেই করো। না গপু ভাই ঘরে আসলে খেতে ভালো লাগে, নাহলে ভালো লাগে না। তাড়াতাড়ি হাম কর, তাড়াতাড়ি। তাও তো খেলো, তখন তো এক জায়গায় কিছুতেই সে বসে থাকবে না, এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াবে। তোর এঠো হাত পা, তোর গায়ে এঠো, তুই কিছু ধরিস না বাবাই। দেখো ঠাকুর ঘরে এসেও আমি মহাপাপ করছি একে নিয়ে, মানে যত এঠো আছে সব ঠাকুর ঘরে এখানে ওখানে লেগে যাচ্ছে। প্রদীপটা উল্টে ফেলে দিয়েছে, দেখো প্রদীপের তেল সব পড়ে গেছে, উল্টে ফেলে দিয়েছে। আর এই যে এঠো সারা ঠাকুর ঘর ছড়াচ্ছে। এখন আমি কি করব, বাধ্য হয়ে ওকে নিয়ে আসলাম। আয় চলে এদিকে আয়, পাপা দরজা দিয়ে আসুক, আসো চলে এসো। এই যে পাপা দরজা দেবে, তারপরে আসবে পাপার সাথে। আমি তো যাব নাকি, আমিও তো যাব। আস্তে আস্তে আসো, আমার কাছে চলে এসে পাপা গাড়িটা নিক। আমার হাত ধরবে না, আমার কাছে আসবে না। হ্যাঁ আরে আমি তো যাব, চল। ও ভাবছে পাপার সাথে যাবে, আমি যাব না, আমার হাত ধরছে না। দেখো হাত ছেড়ে দিয়ে দৌড়চ্ছে। আমি তো যাব বাবাই। বসো, দুদিকে পা দাও, দুদিকে। হ্যাঁ দুদিকে পা দিয়ে বসো। হ্যাঁ ঠিক আছে। আমাকে নেবে তো না নেবে না? আমাকে না নিলেই ভালো হয়, পালাচ্ছে তো। আজকে আমার হচ্ছে ওই চোখের ডাক্তার চেক আপের হচ্ছে লাস্ট দিন, আজকে পাওয়ার দেবে, ওই জন্য আর কি যাচ্ছি। চলো বাই। ঠিক করে সামনের দিকে তাকিয়ে আছে। বাবা টাটা দিচ্ছে, কই টাটা দাও, টাটা দাও বলে বাবা। খুব মজা। এই তোমার বাঁ হাতে যেটা আছে এটাই ভালো লাগছে, এটাই নিয়ে নাও, এটাই পছন্দ হবে আমি জানি। হ্যাঁ এটা পরেছিলে, সবাইকে পরে দেখো। এটা ওই এইটাই তো তুমি তখন দেখো, এটাই ভালো লাগছে। ওখান থেকে বাড়ি আসার পর খাইয়ে দিলাম সন্ধ্যেবেলা, তারপরে তো আমার চশমাটা তো উনি ভেঙে দিয়েছেন, একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম অনেকদিন আগে। তা আবার আজকে চশমা বানাতে দিয়ে আসলাম।
আর পাওয়ারটা সামান্য একটু চেঞ্জ হয়েছে, ডাক্তার বললো। চশমা জিনিসটা নিয়ে না আমি ভীষণ খুঁতখুঁতে, মানে মনে হয় যেন আমার চোখে কোনো চশমাই মানায় না, মানে আমার মুখের সাথে মনে হয় যেন কোনো চশমাই যায় না। সেই জন্য আমি চশমা নিয়ে একটু খুঁতখুঁতে অনেকক্ষণ ধরে দেখে শুনে তারপরে একটা চুজ করলাম, জানি না কেমন লাগবে। তো এখন নতুন যে গোল চশমাগুলো, গোল ফ্রেমের চশমাগুলো, ওগুলো আমার একদম ভালো লাগে না, আমার মুখের সাথে একদমই যায় না। তো আমি এই ধরনের চশমাগুলি বেশি পছন্দ করি। এই চশমাটা আমার তাও 2 বছর হয়ে গেল। তো এই চশমাটা আমার খুব পছন্দের একটা চশমা বলতে পারো। তো এবারে যেটা আমি বানাতে দিলাম সেটাও খানিকটা এরকমই কালার, তো একটু আলাদা ওটা। তো দেখা যাক কেমন আসছে। পিছনে ছোটাছুটি করতে করতে কিছু কাজ আমি করব ভাবি, কিন্তু হয়েই ওঠে না। এই যে মিছরি ড্রাই ফ্রুটসটা ফুরিয়ে গেছে, মানে ড্রাই ফ্রুটসের যে গুঁড়োটা করে রাখি ওর জন্য খাবারে দিয়ে ওটা খাওয়াই, তো সেটা ফুরিয়ে গেছে। কদিন ধরে ভাবছি করব, সেটা হচ্ছে না। এই যে এখন ঘুমাচ্ছে, এই সুযোগে এটা করে রাখি। এটা এখন একটু খোলা কড়াই ভেজে নেব, তারপরে এটাকে গুঁড়ো করে নেব। তো এখানে দেখো কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। আমন্ড আছে, কাজু আছে, একটু মাখনা আছে, আর হচ্ছে আখরোট আছে। তো এটাকে এখন একটু ভেজে নিই। মিছরি যখন আরেকটু ছোট ছিল তখন এই ড্রাই ফ্রুটসগুলো এভাবে সেরেলাক্স বানিয়ে ওকে খাওয়াতাম। তো এখন যেহেতু বড় হয়ে গেছে, তাই ডাক্তার ওকে একটা ডায়েট চার্ট দিয়েছে, তো ওই ডায়েট চার্ট ফলো করেই ওকে খাওয়াই। তো এই ড্রাই ফ্রুটসটা গুঁড়ো করে রাখি, আর গুঁড়োটা 1 চামচ করে ওর যে কোনো একটা খাবারের সাথে সারাদিনের মধ্যে দিই, মিশিয়ে দিই। তো এইভাবেই ডাক্তার খাওয়াতে বলেছে। আর মানে ডাক্তারের যে ডায়েট চার্টটা ওভাবেই ফলো করার চেষ্টা করি আমি, কিন্তু সে তো খাবারই খায় না। খেলে তো হতো, কিন্তু তিনি তো খেতেই চান না। কি যে পাপাকে জামা পরাতে দিয়েছি, পাপা উল্টো করে জামা পরিয়েছে। এটা সামনে হবে, আর এই যে সামনেরটা পিছনে হবে। উল্টো জামা পরিয়ে দিয়েছে পাপা। বাবাই, পাপা তোকে উল্টো জামা পরিয়ে দিয়েছে? হ্যাঁ, কটায় ঘুমাবি আজকে? কটায় ঘুমাবা? হ্যাঁ, এখানে পড়ে যাবা, এদিকে আসো। পড়ে যাবো, তুমি পড়ে যাবো। বাবা গায়ে হাত দিলে আই করে বকে। এই গায়ে একটু হাত দি, দেখেছো? পড়ে যাবি। একে নিয়ে আমার ভয়ের শেষ নেই, খালি লাফিয়ে লাফিয়ে ধারে চলে আসে। আমার হাসে দেখো, বৃষ্টি একটা। আজকে কখন ঘুমাবে তার ঠিক নেই। সন্ধ্যেবেলা অনেকক্ষণ ঘুম লাগিয়েছিল, অনেকক্ষণ ঘুমিয়েছে সন্ধ্যেবেলা। টাটা করবি না? টাটা করবি না? উড়ি বাবা, এখন আবার এত আদর করছে। এই জল না খাওয়ার জন্য এত আদর? জল না খাওয়ার জন্য? জল না খাওয়ার জন্য এখন আমাকে আদর করতে, যতক্ষণ জল না খাওয়াই। তো চলো, দিনটা শেষ হয়ে গেল, আরো একটা দিন চলে গেল আমাদের জীবন থেকে, তাই তো মা? এবার টাটা করে দিই, টাটা। আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। উড়ি বাবা, আদর করেই যাচ্ছে, বাপরে বাপ, এত আদর।